ওর বয়স মাত্র 8 থেকে 9 বছর হাইস্ট, ও এটা বুঝেই না, খালি হাতে বাথরুমে গেছে। ওরা সাজায় কি করছে, ওই গামছাতে ঝুলে রাখছে। বাবা মা ছেলে মেয়েকে কোন জায়গায় পাঠিয়ে কোন জায়গায় শিক্ষা নিয়ে শিক্ষিত করতে পাঠাবে, কোন জায়গায় তো সন্তান নিরাপদ না, সেটা হোক ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান। স্কুলে পাঠাইলে সেই জায়গায় বিপদ। এখন বাবা মা স্কুলে না পাঠাইয়া আল্লাহর শিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে, কিন্তু সেখানেও মেয়ে সন্তানরা হয় যৌন হ্যারাসমেন্টের শিকার, এমনকি ছেলে সন্তানরাও এরকম ধরনের কাজের শিকার হয়। আপনার কি বিচার হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আপনি কি দোষ স্বীকার করেন আপনার ভুল হয়েছে? অবশ্যই 100 বার আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। মাদ্রাসার কিছু কিছু হুজুর থাকে ছাত্রদের এমন অমানবিক ভাবে মারে যা একেবারে বলার বাহুল্য। ঘুম ছিল হে লেগা 2-3 বারই কইছি হুজুরে, ও হনে নাই। আসলে লাস্টে হুজুরে যাই আর গলা ধইরা 2 হাত দিয়ে আর গলা ধইরা আসলে জায়গায় পাছা দিছে। শেষ পর্যন্ত একটি ছাত্রকে খুন করে তার মৃতদেহ গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলায় রাখা হয়েছে। ছাত্রটির বয়স ছিল মাত্র 8 বছর। আচ্ছা, এখানে আমার একটি প্রশ্ন, ওই 8 বছরের শিশু বালকটি গলায় রশি দেওয়ার কি বুঝে? কেনই বা সে নিজের প্রাণ নিজে শেষ করে দিবে? একটি মাদ্রাসা থেকে একটি 8 বছরের কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের এই যুক্তিটা দেওয়ার আগে একবারও কি এই প্রশ্নটা মাথায় আসে না, যাত্রাবাড়ি একটি মাদ্রাসায় এরকম হৃদয় বিতরক ঘটনা ঘটে গিয়েছে। পরে ছেলেটির পরিবার যখন এসে মৃত লাশটিকে শনাক্ত করলো এবং বাড়িতে নিয়ে গেল, তখন তারা দেখতে পেল বাচ্চাটির শরীরে বিভিন্ন নখের আঁচড়ের চিহ্ন। ক্ষত পাওয়া গেছে, যে খামসির যে ক্ষত তারা পরিবারের সদস্যরা বলছেন এমনটি পাওয়া গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এই বাচ্চাটাকে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে এবং পরে তা আত্মহত্যার নামে চালিয়ে দিয়েছে। ছি, কি ঘৃণ্য কাজ! আল্লাহর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসায় বাবা মা ভর্তি করেছিল, তাদের কোলের মানিক যে এভাবে হারিয়ে যাবে তা তো তারা কখনো কল্পনাই করেনি। বালকটির মৃতদেহ মাদ্রাসার বাথরুমে একটি গামছা কিংবা লুঙ্গি দিয়ে বাঁধা এরকম অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। শিশুটি ছিল একদম স্বাভাবিক। মঙ্গলবারও মার সাথে কথা বলেছে, মার সাথে কিছু আবদার করেছে, শীতের পোশাকও চেয়েছে। আমি মঙ্গলবার দিন কথা কইছি আম্মু আমার শীতের কাপড় লাগবো, নতুন শীতের কাপড় লাগবো, আমার বড় রুমাল লাগবো। আরে নিষ্ঠুর দুনিয়া! হয়তোবা এই বালকটা এমন কিছু জানতে পেরেছিল বা এমন কিছুর শিকার হয়েছিল যার কারণে বাচ্চাটার জীবনে দিয়ে দেওয়া লাগলো। এদের বিচার চাই। কিন্তু একটা কথা বালকটার মা বাবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কষ্ট পেয়েন না, কারণ আপনাদের শিশুটি বিনা টিকিতে জান্নাতি হলো। আল্লাহ সব থেকে উত্তম পরিকল্পনাকারী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আল্লাহর কাছে এতটুকুই বলবো, এই বালকটাকে যারা পরিকল্পিতভাবে খুন করেছে তার উজ্জ্বল ভবিষ্যৎ মাটিতে মিশিয়ে দিয়েছে। হয়তোবা সে বাংলাদেশের জন্য অনেক কিছু ভালো করতে পারতো, হয়তোবা অনেক বড় নাম করা আলেম হইতো, কিন্তু যারা তাকে তার এই সফলতার পথে বাধা হলো, আল্লাহ জানি এই দুনিয়ার বুকেই তাদের শাস্তির ব্যবস্থা করে।